আর মিডিয়ার বিরুদ্ধে যারা বলছেন যে মিডিয়ারা এখানে এটাকে ফলাও করে প্রচার করে না, আমি কিন্তু দেখছি সবগুলা মিডিয়া আসিফ মাহমুদের পক্ষেই লিখছে, গ্লোব বায়োটিকের পক্ষেই লিখছে, বাংলাদেশে করোনার ভ্যাকসিন আবিষ্কার হয়েছে এটার পক্ষেই লিখছে, এটার বিপরীতে তো আমি কোনো সমালোচনা পাইনি। এখন হতে পারে ফেসবুকে কেউ একটা স্ট্যাটাস দিয়া কোনো এক আননোন নাম বা প্রাণী বা ব্যক্তিত্ব, এখন যারা সেলিব্রিটি লেভেলের, যারা ফেসবুক স্পিকার বা ধরেন সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব, এমন কেউ যদি সমালোচনা করে আমরা তার রোস্টিং ভিডিও করব, কিন্তু কারোর কোনো সমালোচনা নাই। কিন্তু যারা এই বিষয়টা ফেসবুকে ভাইরাল করছি, আমি নিজেও জানি না যে আমরা কেন এই ভিডিও বানাচ্ছি। জাস্ট আমার এটা হচ্ছে কিউরিসিটি যে ডাক্তার আসিফ মাহমুদকে নিয়ে কেন এই সমালোচনা করা হচ্ছে। তিনি তো একা, এমন না যে এটা তার ব্যক্তিগত আবিষ্কার, এটা একটা টিম কাজ করছে। আপনার বুঝতে হবে এখানে বিষয়গুলা, যে এটা কি আসলে অল্টারনেটিভলি ডাক্তার আসিফ মাহমুদকে প্রমোশন করা হচ্ছে, কিন্তু প্রমোশনের তো এইভাবে দরকার নাই, ভাই তো এমনি লিজেন্ড। কিন্তু যে ওনার ব্যক্তিগত জীবন, শিক্ষা জীবন, এগুলো কখন আসে যে আসিফ মাহমুদকে চ্যালেঞ্জ করা হয়েছে যে তিনি একজন বিজ্ঞানী কিনা, এই না কিনা, সেই না কিনা, এই ক্ষেত্রে তার ব্যক্তিগত জীবন আমাদের জানার দরকার। কান্নাটাতে এখানে কোনো এমন না যে তার এই প্রোগ্রামটা, আমি আবারও বলি, অনেকে আছেন হয়তো ভাবছেন আসিফ মাহমুদ কি সরকারের কাছ থেকে বাধাগ্রস্ত হয়েছেন। না না ভাই, তাদের এই প্রজেক্ট এখনো কিন্তু সরকারের কাছে যাই নাই। এটা জাস্ট হচ্ছে তারা সংবাদ সম্মেলন করে জানিয়েছেন যে তারা একটা ভ্যাকসিন আবিষ্কার করছেন। আর যদি আবিষ্কারের পরে যেটা হবে, এটার কিছু সরকারি ধাপ আছে, যেমন তারা এটা মেবি আগামী সপ্তাহে আপনার সরকারের কাছে পাঠাবে। তারা লিখছে যে এখন পর্যন্ত তারা এটা নিয়ে সরকারের কাছে যান নাই, তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তরে যাবেন। এরপর সরকারি যে ডিপার্টমেন্টগুলো আছে, ড্রাগ এবং এগুলোর উপরে যে ডিপার্টমেন্ট আছে, সেইখান থেকে যে গাইডলাইন দেওয়া হবে, সেই গাইডলাইন অনুযায়ী তারা পরবর্তী পদক্ষেপ নেবেন। আর শিগগিরই প্রোটোকল তৈরি করে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এটি হস্তান্তর করা হবে। আমি প্রথমে ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে ভিডিওগুলো দেখে ভাবছি যে তাদের এই প্রজেক্টটা কি কেউ রুখে দিতে চাচ্ছে, এটা নিয়ে কি কোনো রাজনৈতিক কোনো ক্যারেক্টার বা কোনো ডাক্তার, কোনো বিজ্ঞানী কেউ কি আসলে ট্রল করছে। না, এমন তো কিছুই নাই। তো এমন যদি কিছু না হয়, তাহলে ডাক্তার আসিফ মাহমুদকে এই যে আমরা মানে ফেসবুকে বিষয়টা ভাইরাল করছি, সেটার পিছনের কারণটা জানি না, কিন্তু ভাইরালের বিষয়বস্তু একটু নেগেটিভলি, আর এই নেগেটিভলি অংশটার কারণে আমার এই ভিডিওটা ভাইরাল করার পিছনে যারা এই সংবাদগুলো বানাচ্ছেন, সেখানে বলা হচ্ছে যে বাঙালিরা আমরা রুখে দিচ্ছি, কিন্তু কারা সেই বাঙালি? নাকি বরাবরই আসলে কারণে অকারণে বাঙালিরা প্রশ্নবিদ্ধ হচ্ছে? যদি প্রকৃতপক্ষে কেউ ডাক্তার আসিফ মাহমুদের বিপক্ষে কোনো স্টেটমেন্ট দেন, আর এটা তো আসিফ মাহমুদের আবিষ্কার না, তিনিও ওই টিমের একজন সদস্য হইলে তো এটা গ্লোব বায়োটিকের যেই তাদের মানে আমাদের যে প্রতিষ্ঠান আছে, যারা এটাকে আপনার কি বলা হয় যে উদ্ভাবন করছে, তাদের বিরুদ্ধে আসলে যাওয়ার কথা। কিন্তু ডাক্তার আসিফ মাহমুদকে কেন টার্গেট করা হয়েছে? আর ফেসবুকে আমি জানি না এটার আসলে পিছনের কারণটা কি। কারো কাছে যদি লিঙ্ক থাকে এরকম কোনো কিছুর, আমাকে একটু দিবেন, কারণ আমি হুট করে খবর বানাই না। দেখলাম যে এটা ভাইরাল হচ্ছে, আসিফ মাহমুদের কে কি বলছে, কিন্তু কে কি বলছে সেটাই নেই। আর কে কি বলার একটা ফাঁকে বাংলাদেশের অনেক সাধারণ মানুষ আছে, আমরা হয়তো মিডিয়ার সাথে খুব বেশি আমরা কানেক্টেড না, তাদেরকে এখানে ইন্ডিকেট করা হচ্ছে যে বাঙালিরা রুখে দিচ্ছে। ভাই, বাঙালিরা অপরাধ করলে আমরা সমালোচনা করব, কে করছে এটা সামনে আসা দরকার। এখন এখানে হচ্ছে যে করোনার ভ্যাকসিনটার কোয়ালিটি কি, সেটা সম্পর্কে হয়তো প্রশ্ন থাকতে পারে। আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আমার আলোচনার বিষয়টা একটু অন্য জায়গায়। আমি এই পর্যন্ত ডাক্তার আসিফ মাহমুদ সম্পর্কে আসলে যারা সোশ্যাল মিডিয়াতে নানান ভিডিওগুলো আমি দেখলাম, একটু ঘাটাঘাটি করলাম, আমি একটু লেটে ভিডিওগুলো করি, যে ওনার সম্পর্কে আসলে নেগেটিভ বক্তব্যগুলো কি ছিল আমার এগুলো চোখে পড়ে নাই। হতে পারে যে আমার ইনফরমেশনগুলা অনেক সময় কালেক্ট করতে লেট হয়ে যায়। তাহলে তো প্রথমে কে আসিফ মাহমুদ আমরা একটু পরিচয় জানি, আর দ্বিতীয় হচ্ছে যে এই করোনার যে ভ্যাকসিন, এটাকে আদৌ তিনি আবিষ্কার করেছেন নাকি এখানে অন্য কোনো কাহিনী আছে, আমি ডিটেলস বলছি, পুরো ভিডিও জুড়ে থাকুন। নাম্বার 1 হচ্ছে আসিফ মাহমুদ আমাদের বাংলাদেশের ঢাকা গাজীপুরের সন্তান। তিনি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের ফাউগান গ্রামের বাগমার বাড়ির আব্দুল বাতেনের সুযোগ্য সন্তান। আর তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে তিনি আপনার 7th স্ট্যান্ড করেছেন, যখন গ্রেডিং পয়েন্ট ছিল না, মানে প্রায় 2000-এর বেচ বোঝা যাচ্ছে, এর আগে পরের মানে 2000-এ আপনার ডিভিশন সিস্টেমটা বন্ধ হয়ে গেছে, এরপর থেকে গ্রেডিং, তার মানে তিনি আমাদের অনেকটা সিনিয়র কাছাকাছি। আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি মাইক্রোবায়োলজিতে ফার্স্ট ক্লাস 3rd, মাস্টার্সে ফার্স্ট ক্লাস 1st, তারপরে জাপান থেকে পড়াশোনা করে তিনি বাংলাদেশে আবার ফেরত আসেন। তো তার শিক্ষাগত যোগ্যতা আমরা বুঝতেই পারছি, যথেষ্ট হাইলি এডুকেটেড একজন মানুষ। তবে কেন আসলে তাকে নিয়ে আমাদের এই
আলোচনার বিষয় উনি হয়ে গেলেন। ডাক্তার আসিফ মাহমুদ বাংলাদেশের একজন, অবশ্যই তিনি লিজেন্ড, তবে তার যে বিষয়টা প্রচারণা হচ্ছে সেইখানে কিছুটা ভুল প্রচারণা আছে। উনি বাংলাদেশের একটা ঔষধ ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে তিনি জব করেন, এটা তার ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠান না। আর এই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে আপনার গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অফ কোম্পানিজ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড। ওইখানে তিনি আপনার জব করেন। তিনি হচ্ছেন ওই ডিপার্টমেন্টের আপনার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যে ডিপার্টমেন্ট আছে সেইটার তিনি প্রধান। আর যার কারণে আমরা জানি যখন কেউ কোনো বিভাগের প্রধান হন, যখন আমরা সংবাদ সম্মেলন করে সেই বিভাগের প্রধান যিনি তিনিই সামনে আসেন। ফর এক্সাম্পল আইইডিসি এর বেলায় আপনি দেখেন ডাক্তার সেব্রিনা ফ্লোরা, তিনি কিন্তু আমাদের সামনে বিবৃতি দেন, যার কারণে আলোচনা সমালোচনা হয়। এখন ডাক্তার আসিফ মাহমুদ মেবি বৃহস্পতিবার, মানে আজকে যখন আমরা এই খবর করছি এটা হচ্ছে শনিবার, বৃহস্পতিবারে রাজধানীর তেজগাঁওয়ে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে একটা সংবাদ সম্মেলন আয়োজন করে গ্লোব বায়োটেক লিমিটেডের পক্ষ থেকে। সেইখানে জানানো হয় যে তারা একটা ভ্যাকসিন আবিষ্কার করেছেন যেটা বাংলাদেশের আবহাওয়াতে খুব কার্যকর হবে, ইভেন বিদেশ থেকে আনা ভ্যাকসিনের তুলনামূলক কম দামে হবে, বাট এটা ফ্রি না। এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, এই ভ্যাকসিনের আবিষ্কারক ডাক্তার আসিফ মাহমুদ না। ফেসবুকে এখানে কিছু মিসকমিউনিকেশন হচ্ছে তথ্যের কারণে। তিনি হচ্ছেন গ্লোব বায়োটেক যে কোম্পানি আছে লিমিটেড, যে রিসার্চ সেন্টারের তিনি প্রধান, তিনি সহ তাদের টিম। এখানে পেছনে আরো কিছু ডাক্তার আছে, তাদের নামগুলো হয়তো মিস হয়ে গেছে। একজন হচ্ছেন প্রতিষ্ঠানের সিইও ডক্টর কাকন নাগ এবং সিইও ডক্টর নাজনীন সুলতানা। তারা দুজনে কিন্তু এই ভ্যাকসিন উদ্ভাবনে তারাও কিন্তু কাজ করেছেন, কিন্তু ডাক্তার আসিফ মাহমুদের নামটা এখানে চলে এসেছে। হতে পারে যে তিনি যখন বক্তব্য দিয়েছিলেন সেইখানে তিনি কিছুটা আবেগতাড়িত হয়ে কান্না করেছিলেন, আর এই মুহূর্তটাই ফেসবুকে ভাইরাল হয়েছে। আর এই কান্নাটার একটা কারণ হচ্ছে যে যখন দেশের জন্য কিছু করা যায় তখন হয় কি এমনিতে চোখের পানি আসে। আপনি দেখেন আমাদের জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা যখন আমরা বাংলাদেশের কোনো টিম জিতে, সেইখানে সাকিব, মাশরাফি, তামিমরা যখন কান্না করে, সেই কান্না কিন্তু আনন্দের কান্না। তো হয়তো বাংলাদেশের মতো দেশ থেকে আমরা এত বড় একটা সফলতা পেয়েছি, সেই কারণে হয়তো ডাক্তার আসিফ মাহমুদ তিনি কান্না করেছিলেন। গ্লোব বায়োটেক তারা যেটা সংবাদ সম্মেলনে জানিয়েছেন, প্রাথমিকভাবে করোনার ভ্যাকসিনে সফল হয়েছে তারা। প্রাণী পর্যায়ে 3টা খরগোশের উপরে এই ভ্যাকসিন আপনার ট্রায়াল করা হয়েছে, আর আলহামদুলিল্লাহ সেইখানে এটা ভালো আপনার রেজাল্ট দিয়েছে, যার কারণে এটা মানবদেহেও সফলভাবে কাজ করবে বলেছে এই গ্লোব বায়োটেক কোম্পানি। আর এই গ্লোব বায়োটেক কোম্পানির যিনি চেয়ারম্যান আছেন তিনি হচ্ছেন সিরাজুল ইসলাম, মেবি ওনার নাম। তিনিও সাংবাদিকদেরকে বলেছেন যে এটা বিদেশ থেকে আমদানি করার থেকে যদি বাংলাদেশে এটাকে অনুমতি পায়, আর তারা দাবি করছে যেটা কাজ করছে, সো এটা এখানে প্রডিউস করা হোক, জনগণ কম মূল্যে পাবে, দ্যাটস অল। আর তাদের এই ভ্যাকসিনটা যুক্তরাষ্ট্র থেকেও আপনার এটা আসলে অলরেডি যুক্তরাষ্ট্রের এনসিবিআই ভাইরাস ডেটাবেসে জমা দিয়েছিল তারা, যেখান থেকে ইতিমধ্যে এনসিবিআই কর্তৃক এটা স্বীকৃতি প্রকাশিত হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা ভালো খবর আমাদের জন্য, দেশের জন্য অর্জন, গৌরব। আর আমি দেখছি পত্রিকা মিডিয়া এটা তো সাপোর্ট করছে, কিন্তু আসিফ ভাইয়ের বিরুদ্ধে কেউ লিখছে কিনা আমি সেটাই জানি না। যদি না লিখে থাকে তাহলে এটাকে ওনাকে প্রমোশন করার জন্য কোনো রুস্টিং একটা পলিসি অবলম্বন করা হইলো। আর যদি নাই হয় তাহলে যারা সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টাকে ভাইরাল করলেন যে বাংলাদেশে করোনার ভ্যাকসিন আবিষ্কারের পরে বাঙালি ট্রল করছে, কারা করছে, কোথায় করছে, হয়তো আমি বলছি না যে এমন হয়নি, হতে পারে, বাট আমার চোখে তো পড়ে নাই, আমাকে একটু লিঙ্ক দিবেন। আর যদি এরকম কেউই না দেখে থাকেন তাহলে এটা কি আসলে এটার কোনো কাহিনী আমি বুঝলাম না, যেটা নিয়ে ফেসবুক গরম, মানুষ দিচ্ছে যে ভাই এটার বিরুদ্ধে এটা একটা প্রতিবাদ করো, কি প্রতিবাদ করবো আমি নিজেই জানি না। যার কারণে আমি ভিডিওটা দিলাম যেন আপনারা ইনফরমেশন থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন। তো অবশ্যই ধন্যবাদ গ্লোব বায়োটেক লিমিটেডকে, আর সরকারকে আমরা দৃষ্টি আকর্ষণ করব যেন দেশের অর্জনগুলা ব্যর্থ না যায়, আর এগুলা যেন আপনার লাইসেন্স পায়। যদি এটা হওয়ার মতো হইলে সেটা অবশ্যই দিতে হবে, বিষয়টা নিয়ে যেন বিতর্ক না হয়, কারণ এগুলা দেশের অর্জন। আর এই অর্জনগুলোকে যেন পলিটিক্যালি বা কারো ব্যবসার ফায়দায় যে বিদেশ থেকে ভ্যাকসিন আমদানি করবে, কারো লস হয়ে যাবে, এরকম কোনো ক্রাইটেরিয়াতে যেন এগুলো আটকে না যায়। তাহলে বাংলাদেশের যারা ট্যালেন্টেড পোলাপাইন আছে তারা এগুলোর দিকে মনোযোগ দিবে না, গবেষণা রিসার্চ থেমে যাবে। বেস্ট অফ লাক গ্লোব বায়োটেক লিমিটেডকে, আর যারা এই কাজের সাথে জড়িত ছিলেন সবাইকে। তবে আসিফ ভাই কোথায় বিতর্কিত হয়েছেন সেইটা একটু প্রমাণ ভিত্তিক দরকার, যে আদৌ কি তিনি বিতর্কিত হয়েছেন নাকি না এটা একটা প্রমোশনাল সিস্টেম, আমি এটা জানি না আর কি।
তো হতে পারে আমার ইনফরমেশনে লেকিং আছে, বাট আপনারা ইনশাল্লাহ আপনাকে কমেন্টে জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।